আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মার্চ মাসের 13 তারিখ এবং আমি একটা রাইড রিকোয়েস্ট পেয়েছি এবং রাইড রিকোয়েস্টটা পেয়েছি এখান থেকে একজন যাবে মেবি ধানমন্ডি। আমি তার লোকেশনেই আসলাম। এখন দেখি উনি কোথায়, উনি আসলে ওনাকে নিয়ে চলে যাব ওনার লোকেশনে। আমি ট্রাই করছিলাম অনেকক্ষণ যাবত, কল যাচ্ছিল না। পিন দেওয়া আছে মেবি। 286 ওকে, আমার প্যাসেঞ্জার অলমোস্ট 5 to 10 মিনিটস পর হচ্ছে যে বের হয়েছে। যাক, আসছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া এটাই যে উনি আসতে পারছে। আর 8.5 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে 26 মিনিট। চলেন দেখি কতক্ষণ লাগে এবং কয়টা বাজে। 8:07 বাজবে দেখাচ্ছে। 8:07 ধানমন্ডিতে গেলে ধানমন্ডি থেকে আমি ব্যাক করার সময় কিছু পাবো। কালকেও কিছু পাই নাই, আজকে আবার কিছু পাই কিনা সন্দেহ আছে আমার মনে। হ্যাঁ হ্যাঁ, যাবো। ওয়ান 45। না আপু, ওকে। হেলমেট 019993452। হ্যাঁ, এক্সকিউজ মি আপু, আমার হচ্ছে ওই যে আপনাকে পিক করার সময় আর ড্রপ করার সময় আমি যে ভিডিও হয় আমি ব্লগ করি ইউটিউবে। এটা আমি কোথাও পাবলিশ করলে সমস্যা আছে ইউটিউবে? সমস্যা নেই, বাট না করলে ভালো। আমি যদি আপনার ফেস ব্লার করে দিই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রথম রাইড শেষ, 8:17 বাজে। আজকে অনেক লেট। আমি রাইডের বিষয়ে হচ্ছে যে 150 টাকা ভাড়া দিয়েছে আপু বিকাশে। ওকে ফাইন, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ক্যামেরাটা অফ করি, সেকেন্ড রাইডের ওয়েট করি। ধানমন্ডি থেকে আর একটা রিকোয়েস্ট পেয়ে গেছি বনানীর উদ্দেশ্যে। যেমনটা আমি চাইছিলাম, আজকে কপালটা ভালো, খারাপ না, ফাঁকা যাওয়া লাগতেছে না। এটা হচ্ছে সবচেয়ে শান্তির বিষয় যে ফাঁকা যাইতে হচ্ছে না। অন্যান্য দিন তো ফাঁকাই যাই, আজকে ফাঁকা যাওয়া লাগতেছে না। আজকে হচ্ছে ট্রিপ পেয়েছি। হ্যাঁ, দেখি যাই। এই বড় ভাই, তাকুয়া মসজিদটা কোন দিকে? এই দিকে গিয়ে বামে। ওকে, ঠিক আছে ভাই, আমি আসতেছি। হ্যাঁ, আপনার যে বনানী, রোডের ডিস্টেন্স দেখাচ্ছে আমাকে 8.7 কিলোমিটার, সময় লাগবে 22 মিনিট। ভাই 150।
থ্যাংক ইউ। যাক, সেকেন্ড রাইড হয়ে গেছে কমপ্লিট। এখানে পেলাম 150, তখন পাইছি 150, 300 দুই রাইডে। বলতে না বলতে আরেকটা রিকোয়েস্ট পাইছি। আমার যাওয়ার পথে যেহেতু তাকে নিয়ে যাব এবং তাকে নিয়ে নামাই দিব, দেখি কত টাকা ভাড়া আসে। উবার অ্যাপে রায়ান, এটা আমার থার্ড ট্রিপ। ভাইয়াকে নিয়ে চলে যাবো এখন 10 নম্বর। ওইটা না, ওইটা না, ওইটা ওইটা না, না উঠে বসে নিজে দিতে পা। ওকে, দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, সময় লাগবে দেখাচ্ছে 24 মিনিট, ভাড়া আসছে 129 টাকার মতো। উবার অ্যাপে একটা রিকোয়েস্ট। এখন দেখার বিষয় যে আসলে কতক্ষণ লাগে এবং কি অবস্থা হয়। ঠিক আছে, ভাইকে নামানোর সময় দেখা যাবে। $196 ভাড়া বেড়ে গেছে না? ওই লোকেশন চেঞ্জ হলে পারে কেয়ার করা। ওয়েলকাম ভাইয়া। লোকেশন চেঞ্জ হলে ভাড়া বাড়ে, কিছু করার নাই, নাথিং টু ডু। তাহলে ইনকাম দেওয়া হলো কত আমার, একটু হিসাবটা করে ফেলি। উবারে 354 টাকা, আর পাঠাওতে হচ্ছে 156 টাকা। তাহলে 354 যোগ 156, টোটাল 510 টাকা। 3 রাইডে 510 টাকা। আলহামদুলিল্লাহ, ভালো ইনকাম হয়েছে। কেমন লাগলো আমার আজকে 13 তারিখের রাইড, এবং কই কই গেলাম সবই দেখতে পাইলেন। এখন তাহলে চলে যাই, ঘাড় ঘোর ব্যথা করতেছে। এমনিতেই হচ্ছে অনেকক্ষণ হেলমেট পরে আছি, তার মধ্যে আবার হচ্ছে যে হেলমেটের মধ্যে আবার ক্যামেরা একটা ওজন আছে। সো সব কিছু মিলে ঘাড়ের উপর বেশ ভালো একটা প্রেশার পড়তেছে। আর দেরি না করি, এখন জাস্ট চলে যাব কচু ক্ষেত। তো আজকে এই পর্যন্তই ছিল রাইড। কেমন লাগছে না লাগছে সব কিছু জানাবেন কমেন্টসে। আফটার অফিস 3 রাইডে 510 টাকা। এভরিডে যদি 500 টাকা করে মারা যায়, তাহলে মাসে রাইড দিব আমি 26 দিন। 26 দিন ইন্টু 500 টাকা। আচ্ছা, একটু হিসাব করি কত টাকা আসে। ছাব্বিশ ইন্টু 500, মাসে 13,000 টাকা আপনি বাইক দিয়ে আফটার অফিস পাঠাও ভাড়া মিলেই ইনকাম করতে পারবেন। যদিও 13,000 টাকা আপনার ফুল থাকবে না, এখানে আপনার ফুয়েল কস্ট আছে, তারপরে হচ্ছে পাঠাও ওভারে একটা কস্টিং আছে। যদিও আমি পাঠাও কোনো কস্টিং ধরি না, কারণ পাঠাও কস্টিং পাঠাও কমিশন দিয়ে কেটে কুটে জিরো করে রেখে দেয়। সো পাঠাও কমিশন আমি ধরবো না, আমি ধরবো জাস্ট শুধু উবারেরটা হচ্ছে 7 দিন পর 350 টাকা করে পে করতে হয়, ওইটা ধরতে হবে। তো সব কিছু মিলে আমি যদি 3,000 টাকা না, আমি যদি আপনার 4,000 টাকা বাদ দেই, তাহলে থাকে হচ্ছে 9,000 টাকা। মাসের 9,000 টাকা 26 দিনে যদি একটু পরিশ্রম করার কারণে আসে, তাহলে খারাপ কি? আমার কাছে অনেক ভালো। আপনার কাছে কেমন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে ব্লগটা দেখার জন্য। সো রিক্সার পিছন থেকে মিরপুর ডিউসিসের ভিতর থেকে পিস অ্যান্ড চিল, টাটা, বাই বাই।